ওলিদের জীবনী কোরআন আছে কিনা একটু নাম বলি। পয়গম্বরদের নাম যেমন বললাম, কোরআন আলগা করলেই 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি খুঁজে পাবেন। এবার ওলিদের জীবনী আছে কিনা শোনেন। আল্লাহর একজন প্রেমিক, আধ্যাত্মিক জগতের শৈল শিখরের ওলি, বর্তমানেও পৃথিবীতে হায়াতে বেঁচে আছে। হাজার হাজার বছর যার হায়াত হয়ে গেছে, কিয়ামত অবধি তার মরণ হবে না। ইনি আল্লাহর একজন প্রেমিক ওলি, নাম তার হযরতে খিজির আলাইহিস সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোহে কাফির গুহার ভিতরে ঢুকে আবে হায়াত নামক কুয়ার পানি পান করে আল্লাহ পাক যাকে আবে হায়াত নামক একটি কুয়া দান করেছেন কোহে কাফির গুহার ভিতরে। আমি কোরআনের তাফসীরের বর্ণনা করছি। এই লোকটির নাম হযরত খিজির। অধিকাংশ তাফসীর কারকদের মতামত, খিজির কোন নবী ছিলেন না, ইনি ছিলেন একজন উচ্চ পর্যায়ের ওলি। এই কোহে কাফের গুহার ভিতরে ঢুকে আবে হায়াত নামক ওই কুয়ার পানি পান করার কারণে আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। একটি বাংলা কোরআনের তাফসীরের কিতাবের নাম করি। বাঙালি বাংলা কিতাব পড়তে সুবিধা পাবেন, উর্দু আরবিতে লেখাও কিতাব হয়তো অনেকে পড়তে পারবেন না, মানে জানতে পারবেন না। একটা বাংলা কিতাবের নাম বলি, আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে পাবলিশড হয়েছে, বাংলাদেশ থেকে বাংলা ভাষায় তাফসীর লেখা হয়েছে। আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। মাওলানা মুফতি, আমার ভাইরা, মাওলানা মুফতি নামটি এক্ষুনি আমার খেয়াল আসছে না, পরবর্তীতে বলে দেব। তিনি এই কোরআনের তাফসীর নামক বাংলা কিতাবটা লিপিবদ্ধ করেছেন। বইটির নাম হলো আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। এতে 25 জন পয়গম্বরের জীবনী উল্লেখ করা হয়েছে এবং আল্লাহর কিছু ওলিদের জীবনীও তার ভিতরে ভরা হয়েছে। এই আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী নামক কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক পৃথিবীতে যত সাগর, নদী, নালা, খালবিল আছে, এই পানিতে যত সৃষ্টি বাস করে, এই সৃষ্টিগুলো পরিচালনার দায়িত্ব খিজিরকে দিয়ে রেখেছে। খিজিরের নেতৃত্ব যারা মেনে চলে তারা বিপদে পড়ে না। খিজিরের নেতৃত্ব যারা মানে না তারা বিপদে পড়ে, জালে পড়ে, ধরা পড়ে। যারা খিজিরের নেতৃত্ব মেনে চলে, আল্লাহ খিজিরের নেতৃত্বে তাদের পানিতে হেফাজত করে বাঁচিয়ে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। ওই আবে হায়াত নামক কুয়ার পানি পান করার কারণে মরণ তার হবে না। ইনি হলেন উচ্চ পর্যায়ের শৈল শিখরের মানুষ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব আমাদের জন্য তোহফা স্বরূপ দিয়ে গেছেন। কিতাবটির নাম হলো তরিকত দর্পণ তাসাউফ তত্ত্ব। কি নাম বললাম? তরিকত দর্পণ তাসাউফ তত্ত্ব। আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করতে গেলে এই বইটা মাস্ট আপনাকে পড়তে হবে। না পড়লে আপনার আল্লাহর ওলি হতে পারবেন না, আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করতে পারবেন না। এক জায়গায় বসে টেলিভিশনের পর্দার মতো তাম পৃথিবী দেখার সুযোগ আপনার নসিবে জুটবে না। খোদার কসম, বিজ্ঞানীরা যদি টেলিভিশন বানিয়ে, টাচ মোবাইল বানিয়ে দুনিয়ার যে কোনো দেশের বাস্তব দৃশ্য যদি মানুষকে দেখাতে পারে, আল্লাহ কি অপারক? কথা বলে, আল্লাহ তো অপারক নয়, বরং আল্লাহ বলছেন তোমরা যেটা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, তোমরা যে কথা শুনতে পাও না সেটা আমি সবার আগে শুনতে পাই, তোমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারো না আমি শুধু বলি কোন ভাইয়া কোন, সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জিনিসগুলো বাস্তবে ঘরের বারান্দায় বসে তাম বিশ্বের কোনো কিছু দেখার চিন্তা করলে, কোনো কথা শোনার চিন্তা করলে ঘরের বারান্দায় বসে শুনতেও পাবে, দেখতে পাবে। এদের নাম হলো ওলি আউলিয়া।
আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, জাহিরি ইলমের হাজারো ডিগ্রি অর্জন করলে আল্লাহর দরবারে তুমি আলেম হিসাবে বিবেচিত হতে পারবে না। জাহিরি ইলম বাহ্যিক জ্ঞান, স্কুল কলেজের পড়াশোনার জ্ঞান, এই জ্ঞানে যদি তুমি হাজারো ডিগ্রি অর্জন করো, আল্লাহর দরবারে তুমি আলেম হিসাবে বিবেচিত হতে পারবে না। আল্লাহর দরবারে আলেম হিসাবে বিবেচিত হতে গেলে তোমাকে একটু ইলমে বাতিনের জ্ঞান শিখতে হবে। ইলমে বাতিনের জ্ঞান, আধ্যাত্মিকতার জ্ঞান তোমাকে শিখতে হবে। তাহলে আল্লাহর দরবারে তুমি প্রকৃত আলেম হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইরকম একজন ওলি ব্যক্তির নাম আপনারা কম বেশি শুনে থাকবেন। আমার ভাইরা, দিল্লির জমিনে যিনি কবরস্থ হয়ে রয়েছেন, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? এই নাম শুনেছেন? ওনার নামে একটা রেল স্টেশন পর্যন্ত বিধর্মীরা দিল্লির জমিনে ওনার নামকরণ করে বানিয়ে দিয়েছে। দিল্লিতে যান, নিজামুদ্দিন আউলিয়া স্টেশন বলে একটা স্টেশন আছে, ট্রেন স্টেশন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদল বিধর্মীরা মুসলমানদের চক্ষু পেড়ে দেখতে পারে না, আর একদল বিধর্মীরা মুসলমানদের কবরের কাছে যেও তারা সেজদা করছে, নাউজুবিল্লাহ। সেখানে যে মাটি নিয়ে চুমু দিচ্ছে, সেখানে যে কুন্নিশ করে তারে শ্রদ্ধা জ্ঞাপন করছে। আমার ভাইরা, আল্লাহ ওয়ালা যারা হয় এরা মরে না। আল ওলিউ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না। নবীরা কবরে মরে তো, কথা বলে, ওলিরা যদি না মরে, আল্লাহর পয়গম্বরেরাও কিয়ামত পর্যন্ত কবরে অক্ষত জিন্দাবস্থায় থাকবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ হাররামা আন তাকুলা আলাল আরদে আসরাদাল আম্বিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া, নবী আম্বিয়া ওলিয়া উলিয়াদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাফনের কাপড় পরিয়ে কবরে যেমন রাখবেন, কিয়ামত পর্যন্ত কবরে তেমন থাকবে। এদের লাশ পচবে না, পোকামাকড়ে খাবে না, যেমন রাখা হবে তেমন থাকবে। শুধু তাই নয়, নবী আরো বলছেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা কবরে জিন্দাবস্থায় আছে এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি রিজিক দৈনন্দিন তাদের কবরে পরিবেশিত হয়। জোরে বলেন নারায়ে তাকবীর। এই ওলিদের সম্পর্কে টিকা টিপ্পনী কাটলে আমরা সহ্য করতে পারবো? এই কথা বলেন। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে দুনিয়ার মানুষ তোমাদের জন্য। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য বিপদের আশঙ্কা আছে। আমার ওলিদের সম্পর্কে যেন কোনো বাজে মন্তব্য করবে না, টিকা টিপ্পনী কাটবে না, তাদের সম্পর্কে যেন কোনো ভুল ধারণা করবেন না। কারণ ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, এদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য যেন করিও না। কারণ আমি আল্লাহ, আমার সঙ্গে তারা একত্রতা হয়ে গেছে, আমি তাদের বন্ধু, তারা আমার বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বন্ধুদের বিপদে কোনো ভয় নাই। রাতের আধারে চিন্তা করে ঘুম কামাই করার দরকার নাই, তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহান। যদি বলেন হটিজের ডগমের, হাজারো হাজার তথ্য আছে ওলিদের জীবনীতে। একটা ছোট্ট তথ্য দেব, ইশারায় কাফি।
শিক্ষিত মানুষ ইশারায় বুঝতে পারবে, আর যারা মূর্খের ভান করে থাকবে ওদের কাছে হাজারো ওয়াজ করলো গ্রহণীয় হবে না। ঠিক বললাম না ভুল বললাম? দিল্লির জমিনে যিনি কবরস্থ হয়ে আছেন এনার নাম নিজামুদ্দিন আউলিয়া। কি নাম বললাম? নিজামুদ্দিন আউলিয়া। বিধর্মীরা তার কৃত কর্ম কাজকর্ম দেখে তার নাম মানুষের মুখে মুখে প্রচারিত হওয়ার জন্য একটা রেল স্টেশনের নামকরণ করেছেন নিজামুদ্দিন আউলিয়া স্টেশন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, খুব ভালো করে শোনেন, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি এনার কাছ থেকে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে রাতের ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে দিয়ে আল্লাহকে আপন মানাতে যে রাতের গভীরে দিনের পরে দিন ঘুমকে হারাম করে আল্লাহর নামে জপ জিকির করে আল্লাহর প্রেমিক বান্দা যখন হয়ে গেছে, মুরিদেরা শাগরেদেরা ওলি যখন হয় তার মুর্শিদেরা জানতে পারে না। কথা বলে? মুর্শিদ মানে হলো পীর সাহেব। কোরআনে মুর্শিদ শব্দটা এসেছে, পীর শব্দটা হলো ফার্সি ভাষা। কি ভাষা? পীর শব্দটি হলো ফার্সি ভাষা, পীর আরবি ভাষা নয়, পীর হলো ফার্সি ভাষা। এর বাংলা অর্থ হলো বৃদ্ধ বা বুড়ো। পীর শব্দের বাংলা অর্থ হলো বুড়ো। আল্লাহর ইশকে যারা পাগল হয়ে যায়, রাতের পরে রাত দিনের পরে দিন আল্লাহর নামের জপ জিকির ছাড়া আর কিছুই বোঝে না, এদের ফার্সি ভাষায় বলা হয় পীর। আমার ভাইরা, আরবিতে এদের বলা হয় নবী আম্বিয়া বা ওলিয়া উলিয়া। বাংলা ভাষায় বলা হয় আল্লাহর বন্ধু, ইংরেজিতে এদের বলা হয় ফ্রেন্ড, ফার্সি ভাষায় এদের বলা হয় আল্লাহর দোস্ত। কি বলা হয়? আল্লাহর দোস্ত। ফার্সি ভাষায় এদের বলা হয় আল্লাহর দোস্ত। এই লোকটি আধ্যাত্মিক জগতের শৈল শিখরে যখন পৌঁছে গেলেন, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা নিজাম, আমার দরবারে তোমার থেকে আর এখানে সময় দিতে হবে না, তুমি তোমার ইচ্ছা মোতাবেক জায়গা পরিবর্তন করো, যে এলাকায় যাবে সে এলাকার মানুষকে মানুষ বানাবে, আল্লাহর কথা তাদের কাছে প্রচার করবে, পয়গম্বরের জীবন আদর্শ তাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করাবে। কারণ এটা আল্লাহ পাক ওলিয়া উলিয়া আলেম আমাদের কাঁধে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। নবী বলেন, আমার বর্তমানে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দিনের দায়িত্ব পালন করে কাজ করবে যারা, তারা হলো ওলামায়ে হাক্কানির দল, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, এদের বলা হয় আলেম ওলামা। কোরআনেও আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনী তত্ত্ব কট করে দিয়ে বলছেন, পৃথিবীতে যত দলের মানুষ আছে, যে দলের নাম আমি পূর্বে আপনাদের কাছে বলেছি, চাষি তাঁতি কামার কুমোর সুতর ধোপা নাপিত, ডাক্তার কবিরাজ মাস্টার হাকিম জজ উকিল ব্যারিস্টার, এমন করে আলেম ওলামা হাফেজ কারি মুফতি থেকে শুরু করে যত দলের মানুষ আছে, এই দলের ভিতরে একটা দলের মানুষ আমি আল্লাহ শুধু আমারে ভয় করে, আমারে ভয় করে, একটা দলের মানুষ, এরা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া আর কোন দলের মানুষ আমি আল্লাহ আমার ভয় করে না। আচ্ছা, আল্লাহ তাহলে মিথ্যা বলেছে তো নাকি? কথা বলে? আল্লাহর কোনো কথা মিথ্যা নয়, সব কথা সত্য। কারণ কোরআন হাদিসের জ্ঞান যারা মগজ অর্জন করেছে, অবশ্যই তারা জাহান্নামের ভয় করে, কবরে আযাবের ভয় করে, পরকালের ভয় করে। এই জন্য কোনো খারাপ কাজ করতে গেলে তাদের বিবেকে বাধা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, বাবা নিজাম, আমার দরবার পরিত্যাগ করো, এখানে তোমার থাকার দরকার নাই, যা কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে তুমি সব পেয়ে গেছো, এখানে বাকি সময় কাটালে লাভ হবে না, যা লাভ হওয়ার সব হয়ে গেছে, তুমি পূর্ণতা অর্জন করেছো, তুমি এলাকায় যে মানুষকে দ্বীনের দাওয়াত দাও। চলতে 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 দিল্লির জমিনে তিনি এসে হাজির হলেন। আমার ভাইরা, দিল্লির জমিনে এসে নিজাম প্যালেস বলে একটি জায়গা, যেখানে নিজামুদ্দিন আউলিয়া বর্তমানে কবরস্থ হয়ে আছেন, এইখানে এসে এক ঝোপঝাড়ের ভিতরে
ছোট্ট একটা তাঁবু মতো গেড়ে জঙ্গলের ভিতরে ঝোপঝাড় জঙ্গল ছিল ওই এলাকাটা তখন, এখনো গেল ঝোপঝাড় জঙ্গল দেখতে পাওয়া যায়। চতুর্দিকে গাছপালায় ভরা, প্রাচীর দিয়ে ঘেরা। এইখানে উনি বসবাস শুরু করলেন। মেন রোড চলে গেছে সামনে দিয়ে, পিছন দিয়ে। এই রোড দিয়ে লোকজন যাওয়া আসা করে। আর প্রতিদিন বিকাল বেলা আসরের নামাজ থেকে নিয়ে, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আযান ধ্বনির আগ পর্যন্ত রাস্তার মানুষেরা যারা বিভিন্ন কাজে কর্মে চলে যায়, তাদের ডেকে ডেকে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও দিল্লির মানুষেরা, তোমরা জবানে পড়ো, এক আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা নাই, প্রভু নাই, মালিক নাই। তুমি সফলতা অর্জন করবে, লাভবান হবে, দুনিয়ার সব সমস্যার সমাধান পাবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এখনো বর্তমানে কেউ বা পাথরকে পূজা করে, কেউ বা মাটিরে পূজা করে, কেউ বা গাছের পূজা করে, কেউ বা পানিরে পূজা করে, কেউ বা সূর্যের কাছে দুই হাত তুলে কুর্নিশ করে। হে প্রভু, তোমার মর্যাদা, সম্মান, দাম অনেক বেশি। কারণ আগুন তুমি সারা দুনিয়া পুড়িয়ে দিতে পারো, ও পানি যখন তখন তুমি মানুষকে ডুবিয়ে মারতে পারো। ও পাথর, তোমার শক্তি ক্ষমতা কত বেশি, ঘুষি মারলে হাত ফ্র্যাকচার হবে, তোমার কিছু হবে না। আমাদের কারো মাথায় যদি পাথর মারা হয়, মাথা ফ্র্যাকচার হয়ে মরে যাবে, পাথরের কোনো ক্ষতি হবে না। এই জন্য বিভিন্ন ধর্মাবলম্বীরা কেউ আগুনকে পূজা করে, কেউ বা সূর্যকে পূজা করে, কেউ পানিকে পূজা করে, কেউ বা পাথরের পূজা করে, কেউ বা মাটির স্রষ্টা বলে মান্যতা দেয়। উনি বললেন, কেউ স্রষ্টা নয়, সব হলো আল্লাহর সৃষ্টি। আর সব সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকজন চলতে ফিরতে, যেতে আসতে মেন রোড রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করে। এখন তো শুধু মুহুর মুহুর গাড়ি চলে, তখন মানুষ অধিকাংশ সময় হেঁটে চলাফেরা করত, হেঁটে হেঁটে চলাফেরা করত। রাস্তার ধারের মানুষদেরকে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্বটা পালনের জন্য ডেকে ডেকে কলেমার দাওয়াত দিতেন। মানুষ তার কলেমার দাওয়াত শুনে বিভ্রান্ত হলো। চলতে ফিরতে, উঠতে বসতে শুধু বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পাঠ করো, জীবনের পাপ মোচন হবে, অপরাধ ক্ষমা হবে। তওবা করো, আল্লাহর কাছে নত হও, ভুল স্বীকার করো, তাহলে আল্লাহ তোমার প্রেমিক বান্দার তালিকায় নাম নথিভুক্ত করবেন। জনগণ এত বিভ্রান্ত হলো, যেমন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসীদের কাছে বড় প্রিয় পছন্দনীয় ছিলেন। আল আমিন আর সাদিক সার্টিফিকেট নবীরে দিল। পাড়ার মানুষেরা, দেশের মানুষেরা, তুমি হলে সত্যবাদী, তুমি হলে বিশ্বাসী, কোনোদিন তুমি বিশ্বাসঘাতকতা করো না, বিশ্বাসে খেয়ানাত করো না। নবীর এই সার্টিফিকেট দিল মক্কার মানুষ। যেদিন কলেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা দেশের মানুষ, চাচা, দাদা, পাড়া প্রতিবেশী, এমন করে চাচতো ভাইরা, পাড়া প্রতিবেশী ভাইরা সব পয়গম্বরের শত্রু হয়ে গেল। জীবন নাশের জন্য কত পরিকল্পনা করলো। অধিজ্ঞার ঘটনার দিকে আমি যাব না, শুধু একটু তথ্য বোঝানোর জন্য আপনাদের কাছে তথ্যটি দিলাম। সবাই শত্রু হয়ে গেল। নবীর প্রাণ নাশ করে মক্কা নগরীতে বিদায় করার চিন্তা করলো। শিয়াবে আবু তালেবে বিশ্ব নবীর কলেমার দাওয়াত বন্ধের জন্য 3 বছর জেলখানার ভিতরে ভরে রেখে দিয়েছিল। নবীকে আবার মক্কা নগরী থেকে তাড়িয়ে বিদেশে পাঠিয়ে দেবে, এ দেশের মানুষের কাছে যেন কলেমার দাওয়াত দিতে না পারে। হাজার চেষ্টা করা সত্ত্বেও আল্লাহর কলেমার দাওয়াত কি তারা বন্ধ করতে পেরেছে? বর্তমানে এখন সেই সৌদির দেশে একটাও বিধর্মী নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও নাই, যা আছে সব ইমানদার মুমিন মুসলমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন দিল্লির জমিনের ভিন ধর্মাবলম্বীরা, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে। তারা বলে, এই ফকির মানুষটার মাথা কি গরম হলো, কি পাগল হলো, এ সবসময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহরে আল্লাহ বলে মেনে নাও, মোহাম্মদকে নেতা হিসাবে মেনে নাও, দুনিয়ায় শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে, লাভ পাবে। ওরা বললে, এই ফকিরটারে এখান থেকে তাড়াতে হবে, যাতে ওর মুখে এই ধরনের ইসলামী কলেমার দাওয়াতের কথা শুনতে না হয়।
যুক্তিবাদী বুদ্ধিবাদী মানুষেরা বলল, পাগলের গলা ধাক্কা দিলে তার মান সম্মান যায় না, বরং পথ এগিয়ে যায়। দুটো চারটে চর্চাবড় করলে পাগল মুসকে হাসি দেয়, কিছুই মনে করে না, কি করে ওরে তাড়ানো যায়। আল্লাহওয়ালা যারা, এরা মারধর খেতে অভ্যস্ত, বাজে বাজে গালুগালাজ করলো তারা মুসকে হাসিতে কাটিয়ে দেয়, কোনো দ্বিমত পোষণ করে না। 2 দিন 5 দিন বাজে কথা বলতে বলতে একদিন যদি কলেমা পড়ে আমার পরিশ্রম সার্থক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তাইফের দেশে পয়গম্বর কলেমার দাওয়াত দিতে যখন গেল, দেশের মানুষরা বিশ্ব নবীকে পাগল বলে বাচ্চাদের লেলিয়ে দিল। বাচ্চারা এত পাথর পয়গম্বর মারলো, সারা দেহ রক্ত লাল হয়ে গেল। দেহ দিয়ে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতো পর্যন্ত আঠার মতো জড়িয়ে গেল। পয়গম্বর 3.5 থেকে 4 ঘন্টার মতো পাহাড়ের কিনারায় বেহুশ হয়ে পড়ে থাকলো। আল্লাহর ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দিন, 2 দিকগার পাহাড় টেনে নিয়ে এসে সমস্ত তায়েফের মানুষদেরকে আটা পেশাই করে মেরে দেব। আমার ভাইরা, পয়গম্বর কিছু বলে না। আল্লাহর আবার একদল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটু অনুমতি দিন, আকাশ থেকে আগুন বর্ষণ করে সব শ্মশানের চিতার মতো পুড়িয়ে কমপ্লিট করে দেব। কারণ আপনি নিরপরাধী, আল্লাহ হুকুম করেছেন তাই কলেমার দাওয়াত দিচ্ছেন। আর কলেমার দাওয়াত দিতে যে এই অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন আপনার উপরে করেছে তাইফের মানুষ, আমরা প্রত্যক্ষ ভাবে দেখেছি। আপনার তো কোনো অপরাধ নাই, ভুল নাই, আল্লাহ বলেছেন তাই কলেমার দাওয়াত দিচ্ছেন। একটু বলুন, আমরা উপর থেকে আগুন বর্ষণ করে এদের পুড়িয়ে শ্মশানের চিতার মতো কমপ্লিট করব। জিবরিল আমিন এসেছেন। ওই ফেরেশতারা চলে যাওয়ার পরে জিবরিল বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার কি দাবি বলুন, যেটা দাবি করবেন আমি সেটা বাস্তবে রূপদান করে তাইফবাসীদের উচিত শিক্ষা দেব। নবী বললেন, জিবরিল, ওরা আমারে চিনতে পারিনি। ও জিবরিল, আমি পয়গম্বর, ওরা বুঝতে পারিনি, এই জন্য আমার সঙ্গে দুর্ব্যবহার করে পাথর মেরে মেরে সারাটা দেহ রক্তে লাল করে, রক্ত ঝরিয়ে আমার রক্ত শূন্য করে ফেলেছে। 4 ঘন্টার মতো বেহুশ হয়ে পাহাড়ের কিনারে বসেছিলাম। আমার মহব্বতের সাথী যায়েদ বিন হারেস আমার একটু সেবা যত্ন করে মাথায় পানি দিল, পাখার হাওয়া দিল, আস্তে আস্তে আমার হুঁশ ফিরালো। জিবরিল বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল বাস্তবে সব পরিলক্ষিত হয়েছে, সব আমি দেখেছি। পয়গম্বর বলুন কি শাস্তি দিলে আপনি খুশি হবেন, আপনার মুখে হাসি পড়বে। নবী বললেন, জিবরিল রে, এখনই শাস্তির কথা বললে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকশন করবেন। তাইফের মানুষ বর্তমানে আমারে চিনতে পারেনি, বলবে যেতে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এদের সব যদি মেরে দেন ভবিষ্যতে তাইফের দেশে কোনো মানুষ থাকবে না কলেমার দাওয়াত শুনতে। এরা ভুল বুঝে আমারে মারতে পারে, এদের বংশ নসল ভবিষ্যতে একদিন কলেমা পড়ে আমার মুখে হাসি ফুটাতে পারে। নারায়ে তাকবীর। এই জন্য আমি প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিলে এদেশে আর কোন লোকজন থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, আটা পেশাই হয়ে যাবে। পাথর নিক্ষেপ করে এদের প্রাণ নাশ করে দেবেন, আগুন বর্ষণ করে পুড়িয়ে মারবেন, কিন্তু এদেশের মানুষ আর একটাও থাকবে না। এরা ভুল করলে করতে পারে, এদের বাচ্চা কাচ্চা ভবিষ্যতে আমি মোহাম্মদ পয়গম্বর ওটা বিশ্বাস করি না আমারে নবী বলে মানতে পারে। যেদিন আমারে নবী বলে মানবে আমার দুঃখ সেদিন নিবারণ হয়ে মুখে হাসি ফুটবে। জোরে বলুন সুবহান।